আপনাদের এলাকার কৃতি সন্তান মাওলানা সোয়াইব আহমেদ আশরাফি, মুহতামিম এবং প্রতিষ্ঠাতা অত্র মাদ্রাসা। আমরা আল্লাহর কাছে দোয়া করি এই প্রতিষ্ঠানের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 10 নম্বর সূরা ইউনূসের 57 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ও আমার হাবিব, আপনার প্রতি এখন যে ওহী দেওয়া হচ্ছে, এই ওহীটা জেনারেল কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা বনি আদমের জন্য আল্লাহ এর মধ্যে বার্তা ঢুকায় রাখছেন। আল্লাহ বলছেন এই বার্তাটা কোরআনে থাকলো কিয়ামত পর্যন্ত সব মানুষের জন্য। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين। আল্লাহ বলছেন, নবী আপনি জানায় রাখেন, যেই কোরআন কিয়ামত পর্যন্ত মানুষের জন্য দেওয়া হলো, ওই কোরআনের প্রথম কাজ হচ্ছে কদ জাআতকুম মাওয়াযাতুম মির রাব্বিকুম, আল্লাহর পক্ষ থেকে এইটা মানুষের জন্য মাওয়াইজা হিসেবে এসেছে, ওয়াজ হিসেবে এসেছে। আল্লাহ বলতে চান এই মাওয়াইজা, এই ওয়াজটা কি আমি আমার ভাষায় বলি, আল্লাহ কোরআনকে আপনার আমার জন্য প্রেসক্রিপশন করে পাঠাইছে। ঠিক বলছেন অনেক জোরে, কিন্তু একটা প্রেসক্রিপশন কখনো আমরা সেইভাবে বিশ্লেষণ করে দেখি নাই। আমার দিকে তাকান, আপনি কোনো ডাক্তার দেখানোর জন্য গেছেন, ডেডিকেটেড ডাক্তার যদি হয়, যেই ডাক্তার পড়ালেখা করা ডাক্তার, ওই ডাক্তারের প্রেসক্রিপশনের 3টা পার্ট থাকে। দেখেন তো হিসাব করে মিলাতে পারেন কিনা। উপর দিকে এরকম একটা দাগ দেওয়া আছে অথবা একটা ভাঁজ দেওয়া আছে, সাইড দিয়ে একটা দাগ অথবা ভাঁজ দেওয়া আছে। আপনি যেই না গেছেন, যাওয়ার পরে দেখেন প্রেসক্রিপশনের উপরে ডাক্তারের নাম, ডাক্তার কোন বার বসে কোন বার বসে না, এইটা তার বাংলা ইংরেজিতে লেখা থাকে, ঠিক কিনা? এরপরে নিচে দেখবেন আপনার নাম, আপনার বয়স, আপনার ওইখানে দেওয়া আছে, আপনার ডিটেলস লেখার জন্য এইখানে আছে। আপনি ডাক্তারের কাছে যেই না গেছেন, কথার কথা বলছে, ডাক্তার জিজ্ঞাসা করছে কতদিন ধরে পেট ব্যথা, খাওয়ার আগে করে না পরে করে, বাথরুম কেমন হয়, আপনার পেটের কোন জায়গাটায় ব্যথা করে, সকালের দিকে ব্যথা থাকে কি থাকে না, কথার কথা বলছি। আপনি ডাক্তার জিজ্ঞাসা করতেছে আর আপনি বলতেছেন ডাক্তার কি যেন ছোট্ট করে বাম পাশে লিখে রেখেছে, ওইটা আপনি কোনোদিন জিজ্ঞাসাও করেন নাই, প্রয়োজনও করেন নাই, বোঝেনও নাই যে ওইটা কি লেগেছে। একজন যদি ডেডিকেটেড ডাক্তার হয়, তাহলে বাম পাশে আপনার রোগ বৃত্তান্ত ওই ডাক্তার যেইটা ধারণা করছে ওইটা ছোট্ট করে ইন্ডিকেশন লিখে রেখে দিয়েছে। এরপরে আপনাকে প্রেসক্রিপশন করতে শুরু করেছে। প্রেসক্রিপশনের দিকে যদি তাকান, তাহলে দেখবেন আপনাকে প্রেসক্রিপশনের 4টা জিনিস ডাক্তার লিখে দিবে। 1 নম্বর ঔষধের নাম, 2 নম্বর ঔষধের পাওয়ার, 3 নম্বর ঔষধটা কয়বার খেতে হবে, কতদিন পর্যন্ত খাবেন, আবার কতদিন পরে দেখা করবেন। একটা প্রেসক্রিপশন এরকম 3টা চ্যাপ্টার বানানো থাকে, আপনি খেয়াল করলে দেখবেন। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহান নাস কদ জাআতকুম মাওয়াইযাতুম মির রাব্বিকুম, আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে একটা প্রেসক্রিপশন এসেছে, ওই কোরআন। আমি তোমার রব, তোমার যা সমস্যা আমি রব্বুল আলামিন জানি। ওইটার কিয়ামত পর্যন্ত কিভাবে চললে, কোন পথে বললে, কত দূর পর্যন্ত চললে, কোথায় যে থেমে যাবে, সবগুলার দায়িত্ব আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বান্দার জন্য মাওয়াইজা হিসেবে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন, কদ জাআতকুম মাওয়াইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। এই দুনিয়ার মানুষ, আমি রব্বুল আমিন তোমার জন্য যে মাওয়াইজা দিলাম, এখন কেউ একজন বলতে পারে হুজুর আমার পিছনে এই জায়গায় খুব চুলকানি, কোরআন থেকে চুলকানির একটা ঔষধ বাইর করে দেন, বলতে পারে কিনা? আল্লাহ ক্লিয়ার করতেছেন, বান্দা দুনিয়ায় তোমার যেই সকল শারীরিক রোগ বালাই, এইটার জন্য বেসিক্যালি কোরআন আসে নাই। কোরআনের ট্রিটমেন্টটাই এমন ট্রিটমেন্ট, যেই ট্রিটমেন্টটা দুনিয়ার কেউ করার যোগ্যতা রাখে না। ওই ট্রিটমেন্ট হচ্ছে তোমার অন্তরের ট্রিটমেন্ট, তোমার অন্তরের ডাক্তারি কেউ জানে না। আর আমি আল্লাহ বললাম, তোমার অন্তর যদি ঠিক না হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমার কোনো দাম নাই। বিরাট বড় দেখতে সুন্দর, অনেক লম্বা চওড়া মানুষ,
অনেক টাকা পয়সাওয়ালা, দেখার মতো, টাকা পয়সার অভাব নাই, দুনিয়াতে দাপট, দুনিয়াতে পাওয়ার। আল্লাহ বলছেন এইগুলো একটাও লাভ নাই। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ বলছেন এই দুনিয়ার মানুষ, আমি রব্বুল আমিন তোমার জন্য বললাম, তোমার টাকা পয়সা ধন দৌলত কাজ দিবে না। কাজ দিবে কি? তোমার অন্তরটা আল্লাহর জন্য পরিশুদ্ধ হতে হবে। দুনিয়ার কেউ অন্তর আপনার পরিশুদ্ধ করতে পারে না। অন্তর পরিশুদ্ধ করতে হলে কোরআনের ডাক্তারি আপনাকে মেনে নেওয়া লাগবে। আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। আমার নবীজি বলছেন, ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। জেনে রাখো মানুষ, দুনিয়ায় তুমি যাই হও না কেন, তোমার অন্তর যদি ঠিক না হয়, আল্লাহর কাছে তোমার কোনো দাম নাই। আর তোমার দুনিয়ায় কিচ্ছু ঠিক নাই, কিন্তু তোমার অন্তর যদি আল্লাহর দেওয়া পদ্ধতিতে ঠিক হয়ে যায়, তুমি জান্নাতের জন্য সার্টিফিকেট পেয়ে গেছো। সুবহানাল্লাহ। আমি মাঝে মাঝে মজা করে উদাহরণ দেই। আপনি দুনিয়াতে কত লম্বা মানুষ দেখছেন? আমি একটা লম্বা মানুষ দেখছি মক্কা শরীফে একবার তওয়াফ করতেছি অনেক দিন আগে, 20 বছর। আমার আব্বা আমাকে বলে দিয়েছে হারাম শরীফে ভিড় হয়, একজন আর একজনের পায়ের মধ্যে ঘুতা লাগে, একজন আর একজনের কুনি দিয়ে ঘুতা লাগে, খবরদার পিছন দিকে তাকানো যাবে না। কেউ এখানে ইচ্ছা করে কষ্ট দেয় না, তুমি যদি পিছনে তাকাও তাহলে অপর ভাই কষ্ট পাবে। আমি এইটার উপর বিরাট আমলে আছি, যেভাবে হোক এই জায়গায় কারোকে কষ্ট দিব না, কষ্ট কারোটা দিলেও নিব না। কিন্তু আমি যখন তওয়াফ করতেছি, হঠাৎ করে একজন লোক দেখে গেলে আমার গালের মধ্যে আসে। বাঙালির একটা বিরাট সমস্যা ভাই, আপনি যা করেন তা করেন সহ্য করবে, কিন্তু দুইটা জিনিস সহ্য করতে পারে না। একটা হচ্ছে গালে থাপ্পড়, আর 2 নম্বর গেডি ধরা। গেডি ধরা বোঝেন তো ভাই? আপনার ঘাড় ধরছে কেউ, মানে ইজ্জতে লেগে গেছে, ঠিক কিনা? বেটা তুই আমার পাছায় লাত্তি মার, কিন্তু গালে মারলি কেন? আরে কথা বলেন না কেন? আমিও নিয়ত করছি যতই লাগাক আমি তাকাবো না, কিন্তু কতক্ষণ সহ্য আর হয় না। শেষে চিন্তা করছি কিচ্ছু বলবো না, কিন্তু যেই লোকটা ঘুতা দেয় তার চেহারাটা অন্তত একটু দেখা দরকার। আস্তে করে ডান দিকে তাকাইছি, তাকায় দেখি কিরে লোক নাই, কিন্তু এত জোরে ঘুতাই। পরে বুঝলাম তাকায় ওনার পেট দেখা যায়। আমি এইরকম করে তাকায় দেখে ও আমার থেকে 1.5 হাত উপরে। পরে খেয়াল করে দেখলাম এই লোক তো আমারে ঘুতাই ইচ্ছা করে মারে না, ও স্বাভাবিকভাবে যখন এরকম করে হাঁটে, আমি এই বাটুর বাটু যে ওর স্বাভাবিক হাঁটাতে আমার এনে ঘুতা লাগে। আপনি কত কালো লোক দেখছেন? আমি একটা কালো লোক দেখছি। একবার দেখি খেলা হচ্ছে, খেলার মধ্যে দেখি হেলমেট পরে একজন আছে, কিন্তু দেখতেছি মাঝে মাঝে হেলমেটের ভিতরে আলো জ্বলে। কি রে, হেলমেটের ভিতরে তো আলো জ্বলার কথা না। অনেকক্ষণ পর তাকায় দেখি ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার। যখন মাঝে মাঝে সুইংগাম চাবায়, দাঁত বের করলে তখন আলো দয়ের হয়, বাকি অন্ধকার। কথা বললেন না, আছে কিনা? আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, দুনিয়ার মানুষ সাদা কালো, ধনী গরিব এইগুলো আইটেম নয়। আমি আল্লাহ তোমাকে জানাই দিলাম, কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। তোমার সাদা কালো রং আল্লাহ দেখবে না, আল্লাহ দেখবে তোমার অন্তর। আল্লাহর জন্য যেই ব্যক্তি অন্তর ঠিক করতে চায়, কোরআন ছাড়া অন্তর ঠিক করার কোনো ডাক্তারই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই কোরআনের 3 নম্বর একটা কাজ আছে, সেইটা হচ্ছে এই কোরআন তোমার জন্য হুদা। হুদা মানে তোমার জন্য পথ প্রদর্শক, হুদা মানে তোমার জন্য আলো, হুদা মানে আল্লাহর পক্ষ থেকে দেওয়া তোমার জন্য গাইডেন্স। আমি আমার ভাষায় বলি, হুদা মানে আপনার আমার জন্য আলো। সুবহানাল্লাহ বলেন। কেমন আলো? আপনি মাধবপুরের রাস্তায় উঠেছেন, আপনি সিলেট হাইওয়েতে উঠেছেন, যদি দেখে থাকেন তাহলে বুঝে থাকলে আমাকে বলবেন। 3 কোণা কোণা এরকম সাইনবোর্ড আছে। রাত্রেবেলা যখন আপনার গাড়ির লাইটের হেডলাইটটা পড়ে, সাথে সাথে ওইটা জল জল করে জ্বলে ওঠে, দেখছেন আপনারা? সামনে ব্রিজ, সামনে স্পিড ব্রেকার, সামনে সরু রাস্তা, এরকম করে চিহ্ন দিয়ে দিছে। আস্তে আস্তে করে ডানে যেতে হবে, বামে যেতে হবে, এরকম চিহ্ন দেওয়া থাকে, ঠিক কি না?
এখন আপনি ওইটার উপরে যখন আলো পড়ছে ওইটা জ্বলে উঠে বুঝে থাকলে বলেন তো ওর ভিতরে কি আলো থাকে? আলহামদুলিল্লাহ, আমাদের আজকের মাহফিলের সভাপতি শেখুল হাদিস আল্লামা সাজিদুর রহমান, আমাদের হেফাজত ইসলামের মহাসচিব, মহাপরিচালক দারুল আলকাম ব্রাহ্মণবাড়িয়ার আমাদের হযরত আমাদের মাঝে এসে গেছেন। লিল্লাহে তাকবীর।